থেকে খুব কাছাকাছি পাওয়া যায়। আমি হাদিস তেলাওয়াত করেছি, আসসালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের একটা মেরাজ, অর্থাৎ সাক্ষাৎ আল্লাহর সঙ্গে কথোপকথন, সাক্ষাতের একটা ব্যবস্থা করেছে। আমাদের চক্ষু দেখতেছে না, কিন্তু আল্লাহর কুদরতি নজর আমাদের দিকে আছে, এটা বিশ্বাস করে নামাজ পড়তে হবে। এমন পোশাক দিয়ে দাঁড়ানো যাবে না যে পোশাক স্রষ্টার সামনে দাঁড়াতে আল্লাহ নিষেধ করেছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা দুহা শেষে বলেছে, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমাদের যে স্বচ্ছতা আছে সেই স্বচ্ছতাকে শরীরের ভিতরে মানুষের দেখার মতো করে পরিবেশ তৈরি করো। সুবহানাল্লাহ। মানুষের দেখার মতো বলতে গেলে শুধু মানুষকে আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল যে নামাজ যখন আমার সামনে দাঁড়াবে তখন অবশ্যই উত্তম কালের সবচেয়ে দামি পোশাক পরে মসজিদে আসতে বলা হয়েছে। সেটা শুধু বিয়ের বাড়ির জন্য আর নতুন বাড়ির জন্য শ্বশুরবাড়ির জন্য রাখলে হবে না। আপনার বাড়ির সবচেয়ে দামি পোশাক শুক্রবার দিন গোসলের পরে রেখে দেন, এইটা আমি জুমার দিনে করবো। জুমার দিনে আতরটি ব্যবহার করবো, আমি আলাদা করে কিনবো। জুমার দিনে এই পায়জামা আমি করবো, জুমার দিনে যদি এই টুপি আমি ব্যবস্থা করে রাখলাম, পরিষ্কার রাখলাম এবং লন্ড্রি করা থাকবো, আপনার নামাজের ভিতরে খুশিয়াত এসে যাবে ইনশাআল্লাহ। আপনার পোশাকে যদি দুর্গন্ধ থাকে, আপনার পোশাকে যদি ময়লা থাকে, আপনার মনের মধ্যে ময়লা ঢুকবে, কেমন করে? নামাজে আপনার খুশিয়াত থাকবে না। দেখবেন যেদিন আপনার নামাজ ঠিক থাকে, যেদিন আপনার পোশাক ঠিক থাকে, যখন আপনার দাড়ি বড় হয়ে যাবে, যখন আপনার চুল ছোট হয়ে যাবে মাথা, যখন আপনার মাথায় টুপি থাকবে, যখন আপনার পায়ে কাপড় উপরে কাপড় থাকবে, সব যখন মিলে নামাজ পড়বে, নামাজের ভিতরে খুশিয়াত আসবে, তাছাড়া আসবে। অনেকে প্রকার করেছেন যে হুজুর আমি তো আপনার দাড়ি রাখা শুরু করি নাই। দাড়ি রাখা শুরু করে। পৃথিবীতে এমন একটা আমল আছে যে আমল কখনো পর্যন্ত সাথে সাথে শরীরে সাথে সুবহানাল্লাহ। সেটা কি ভাই? দাড়ি। এই আমলটা মানুষ সাথে আমল লেখে নিয়ে যায় না, কিন্তু একটা সার্টিফিকেট সাথে করে ধরে নিয়ে যায়। সেটা কি ভাই? দাড়ি। চুল যদি বড় থাকে অপরাধ নিয়ে গেল, আর দাড়ি যদি লম্বা থাকে, চুল যদি ছোট থাকে একটা সার্টিফিকেট নিয়ে গেল, একটা লেবাস নিয়ে গেল, একটা সুন্নাহ নিয়ে গেল। সুবহানাল্লাহ। বলা হয়েছে শেষ সময়, জীবনের শেষ সময়, কিয়ামতের আগে এমন একটি পরিবেশ আসবে যে সময় একটা সুন্নাহ আদায় করতে রাসূল বলেছেন 70টা গোলাকাটা শহীদের সমাবেতের দিন হবে। সুবহানাল্লাহ। বলি না সুবহানাল্লাহ। 70টা গোলাকাটা শহীদের হিসাব না, একটা আঙ্গুল করা যদি আপনাকে হুকুম দেওয়া হয় একটা আঙ্গুল কাটবে না। 70টা গোলাকাটা শহীদের হিসাব আপনি করেছেন? সুবহানাল্লাহ বলতেছেন না। মুসলমান একটা সুন্নাহ আল্লাহকে ভালোবেসে দাড়িকে ছোট করবো না, লম্বা করে দিব, মুখকে ছোট করবো, চুলকে ছোট করে দিব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। এখন আমাদের চিন্তা, আমাদের সানা প্রশংসা হয়ে যাওয়ার পরে কাগজ তাসমিয়ার মাধ্যমে যখন আমরা সূরা ফাতিহা শুরু করব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন কি তেলাওয়াত শুরু হয়ে গেল, আল্লাহ একটা একটা আয়াতের রেসপন্স দেয়। সুবহানাল্লাহ। এটা কি কখনো শুনেছিলাম? বলো 7টা আয়াত আছে সূরা ফাতিহায়। কয়টা আয়াত আছে ভাই? 7টা আয়াতে 7বার আল্লাহ তাআলা রেসপন্স দেয়। এজন্য সূরা ফাতিহায় আমি কি একবারে বলি না 7বার এখানে করে বলি? কে বলছেন আপনারা কখনো? অনেকে খেয়াল করেন, অনেকে জানি না। সূরা ফাতিহা শুধু 7বারে থেকে থেকে করার কোরআন মুস্তাহাব। কি বলবো এটা? সকল আলেমের কাছে, সকল মানুষের জন্য, নট নারী যারা নামাজ পড়বে তাদের জন্য সূরা ফাতিহা আজকে থেকে 7টা আয়াতে থেকে দিবে করব। এটা কি ভাই? মুস্তাহাব নয়। কারণ 7 পরে আল্লাহ তাআলা 7বার মানুষের কথার রেসপন্স দেয়। আল্লাহ প্রশংসা করার সঙ্গে সঙ্গে আল্লাহ বলে, আমি তোমার প্রশংসা শুনছি, তুমি খালি মন থেকে আমার কাছে কি চাও সেটা বলো, দেখো আমি তোমার মনের সব আশা আমি তোমার সব আশা পূরণ করে দেব। তুমি বুঝতেই পারবে না তোমার ব্যতীত ছিল, টাকা দরকার ছিল, এই ছিল, এই ছিল, এই ক্রাইসিস ছিল, সব ক্রাইসিস গুলোকে আল্লাহ তাআলা নিজের ভিতরে দূর করে দিতে পারে। সুবহানাল্লাহ। পার্বতীর সামলা সামলা খুলে দেব। আমরা যখন বলি আর রহমানির রহিম, যখন আমরা আল্লাহর কিতাব বচনের সঙ্গে আল্লাহর সিমরা করি, আল্লাহ আপনি রহমান রহিম, আপনার করুণা, আপনার দয়া, রহমান মানে করুণা, রহমান নাম যদি আল্লাহর নাম করে মুসলমান সুলেমান বলার মুসলমান দিলের কান্দে শুনবে। রহমান নামের তাফসীর করতে গিয়ে দেখলাম যারা কি রহমান নামের এই বিশ্বাসের সাথে ক্রিয়া দিয়ে চলবে, আল্লাহ তাদের করুণা
জান্নাতের চাওয়াকে সুপারিশের মাধ্যমে আল্লাহ যখন ব্যক্তির জন্য সুপারিশ করবে রহমান নামের খাতিরে ওই ব্যক্তির জান্নাতের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে থেকে বলা হয়েছে রহমান নামের খাতিরে পৃথিবীতে সকল মানুষকে আল্লাহ রিজিক দেয়, খালি মুসলিমকে না। কোন নামের খাতিরে রিজিক পায় ভাই? রহমান। রহমান নামের অর্থ হচ্ছে করুণা, দয়া। আল্লাহ বানাইছে নিজ হাতে, সে বিজাতি হলো আল্লাহর দয়া হয় যে মৃত্যুর আগে হলে আমার রাসূলের দাওয়াতের কালিমা সে বলবে, এই বিশ্বাসটাকে রিজিক দেওয়া হয়। কিন্তু যখন আল্লাহ সর্বশেষ যখন মৃত্যু হয়ে যায়, কালিমা পড়ে না, তখন তার জন্য ডাইরেক্ট জাহান্নামের ব্যবস্থা করে রাখে। বিচার করবে, বিচার কাদের হবে? মালিক ইয়াউমিদ্দিনের কাছে বিচার করছে মালিক ওই আল্লাহ, যেই আল্লাহ আপনাকে বানাইছে, মৃত্যু দেয় তিনি, যে আল্লাহ বিচার করবে, বিচার হবে শুধু মুসলিমের। কাদের হবে বিচার? বিচার তিনি কোন বিচার নেয়, ডাইরেক্ট জাহান্নাম। কথা কি বলতে পারছি কনসেপ্ট? অনেকেই বুঝতেছে না যে ওটা একটা ধর্ম, এটা একটা ধর্ম। ধর্ম যাত্রা উৎসব সবে আসলে ধর্ম যাত্রা উৎসব সভা ইসলাম ছিল না 17 বছর ছিল, ভাই ছিল। ধর্ম যাত্রা উৎসব সভা এটা কুফরের মতো কাজ। এটা যদি কেউ লালন করে না, ঈমান থাকবে না। এটা লালন করলে বিশ্বাস করলে কি থাকবে না ভাই? তার ঈমান থাকবে না। ধর্ম যাত্রা উৎসব থাকবে। আল্লাহ বলেছিলেন দিন ওয়ালিয়াদিন, জান্নাত হজ সম্পর্কে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রসারিত করা হবে। আল্লাহ বলেছে একটা মাত্র মানে ধর্ম, একটা দিন আল্লাহ ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের ব্যাপারে কোনো প্রশ্নই নেই। সকল ধর্মের ব্যাপারে দুনিয়াতে শুধু আছে আমল করা, কিন্তু একটা ধর্মের বিচার হবে ইসলাম, অন্য কোনো ধর্মের বিচার হবে না ডাইরেক্ট জাহান্নাম। কথাটা বুঝতে পারছেন ভাই? আল্লাহর কাছে বিচার হবে মুসলিমের। মুসলিমের কেমন অনুযায়ী জান্নাত হবে। প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, এভাবে চলবে। হাজারে কতজন নেবে? একজন। কতজন? একজন। আমি হাদিস পড়ছিলাম, আফসোস এখানে আমরা 1000 যদি মানুষ মুসলিমদের মধ্যে জায়গাটা হবে না, 1000 যদি কষ্ট করে এসে যায়, মাত্র কয়জন জান্নাত হবে? আল্লাহ তাআলা নেবে একজনকে। এজন্য আমরা যে কাজগুলো করছি, এই কাজগুলো যেন রিয়া মুক্ত হয়, আল্লাহকে দেখানোর জন্য কোনো কাজ যেন না হয়। আপনার এই নামাজ, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি